গত কয়েকদিন ধরেই আপনারা দেখেছেন এলাকায় খুবই অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। পানিহাটির মানুষ সাধারণভাবে অতীতে যা সমস্যা ইত্যাদি ছিল সেগুলো থেকে তো কাটিয়ে ওঠার চেষ্টাই হচ্ছে, কিন্তু সেইটা করতে গিয়ে যদি এলাকায় নতুন করে অশান্তির সৃষ্টি হয়, এলাকার মানুষজন নিজে তার ইচ্ছে মতো থাকতে না পারেন, সংবিধান যা যা অধিকার মানুষজনকে দিয়েছে সেটা যদি তারা না পারেন, সংবিধান প্রদত্ত অধিকার যদি তাদের না থাকে, তাহলে সমস্যা হবেই। সেই সমস্যা যাতে না হয় তার জন্য আমরা মিছিল করছি, কারণ সংবিধান আমাকে নিজের পছন্দ মতো খাবার খাওয়ার, পোশাক পরার, নিজের পছন্দ মতো সঙ্গী নির্বাচন, নিজের পছন্দ মতো মত প্রকাশের অধিকার, এই সব আমাদেরকে সংবিধান দিয়েছে। সেইটা যারা কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। গতকাল রাত্রিবেলায় 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস তার ভাগনা এবং ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, এবং গতকাল রাত্রিবেলা নান্টু ঘোষ প্রাক্তন বিধায়ক তার বাড়িতে বোমবাজি হয়েছে, কি বলবেন? অ্যারেস্ট তো এরকম আমরা অনেক হতে দেখেছি। ইডি সিবিআই এর হাতে এর আগে আমরা প্রচুর অ্যারেস্ট দেখেছি, সরকার পাল্টানোর পর সিআইডির হাতেও অ্যারেস্ট দেখছি, কিন্তু তদন্ত শেষ হয়ে চার্জশিট হয়ে দোষীদেরকে শাস্তি দেওয়া, সেটা ইডি সিবিআই কেও আমরা দেখতে পাইনি, সিআইডি কেও এখনো অবধি দেখতে পাচ্ছি না। আমরা তদন্ত শেষ হয়ে চার্জশিট দিয়ে দোষীদের শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলতে পারছি না যে কাজ ভালো হচ্ছে। গতকাল সকালবেলায় দিল্লিতে অবস্থান করতে দিল্লি হাইকোর্টের অর্ডারে দিল্লি পুলিশ তুলে নিয়ে হসপিটালে ভর্তি করেন, এবং আজকের থেকে এসএফআই এর অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি এরা আজকে অনশন করছেন, কি বলবেন? হাইকোর্টের কিন্তু অর্ডার ছিল না সোনাম ওয়াংচুককে তুলে দিতে হবে। হাইকোর্টের অর্ডার ছিল যে ওনার স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সবচেয়ে সহজ বিষয়টা ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা, বা কোনো মন্ত্রী বা ওই সিনিয়র কোনো লিডারশিপ এসে তিনি কথা বলবেন নিট দুর্নীতির প্রসঙ্গে, যারা প্রতিবাদ করছেন তাদের সাথে কথা বলবেন। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ যখন এই বিপদের মধ্যে পড়েছে, তখন আসলে ওকে তুলে নিয়ে গিয়ে কোনো মতে অবস্থানটা একটা শেষ করে দেওয়ার চেষ্টা, এইটা স্বৈরাচারী কায়দা, এটা একেবারেই হওয়া উচিত নয়। এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে তার জন্য এই ধরনের অবস্থান অনশন, ওটা একটা এখন জায়গায় হচ্ছে, এখন এক জায়গায় হচ্ছে, ভবিষ্যতে আরো অন্য জায়গায় হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না একটা সুরক্ষিত ভবিষ্যতের গ্যারান্টি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ চালিয়ে যাবে। শেষ যেটা জিজ্ঞেস করবো যে তৃণমূলের কালীঘাট তৃণমূল আর হচ্ছে শুদ্ধিকরণ ঋতব্রত তৃণমূলের যে দ্বন্দ্ব চলছে টাকা নিয়ে, তারপরে 21শে জুলাই শহীদ তর্পণ, কি বলবেন? এই যে তৃণমূলের শুদ্ধিকরণ হয়েছে বলে আমার মনে হয় না। যারা যারা এখন নতুন যে তৃণমূলটা হয়েছে সেটাই গেছেন, ওটা গেছেন শুধু একটাই কারণে যে ওর ফাইলটা বন্ধ করে দিতে হবে। তাহলে ওদের নামে যে দুর্নীতির ফাইল আছে, ববি হাকিমের নামে কি জাভেদ খানের নামে কি অন্যদের নামে, সেই দুর্নীতির ফাইলটা যাতে না খোলা হয় আগামী 5 বছর, তার সেটিং করতে তারা গেছেন। আর আগেও যেরকম মানুষ সেটিং এর বিরুদ্ধে তার প্রতিবাদ ধ্বনিত করেছেন, ভবিষ্যতেও এই সেটিং এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করবেন। যে ডিম ছোড়া হচ্ছে, আজকেও কাউন্সিলরের ছেলেকে ডিম থেরাপি চলছে, এই যে ডিম মারা বা এই যে ধরনের, কি বলবেন? আসল কাজের কাজটা হচ্ছে না। আসল কাজের কাজ হচ্ছে কোনো একটা তদন্ত, সেটা শেষ করে চার্জশিট দিয়ে দোষীদের শাস্তি, সেটা কিন্তু হচ্ছে না। শুধু মানুষের রাগটাকে এদিক ওদিক করে চালিত করার চেষ্টা চলছে, কখনো মারধর করা, কখনো ডিমচোরা ইত্যাদি, কিন্তু আসল যেটা কাজের কাজ, দোষীদের শাস্তি দেওয়া, তাদের অপরাধী হিসেবে সাব্যস্ত করা, সেইটা এখন অবধি সরকার করে উঠতে পারেনি। আমরা চাই এই কাজটা দ্রুত।